নিজেই নিজেরে পাট খড়ি দিয়ে মাপে মাইপে কবর কাটা শুরু করছে। এখন ভক্তরা জিজ্ঞেস করে, বাবা তুমি কবর কাটো কে? কয় তগো মাটি দিবে এই কবরে। ভক্তরা জানতো পাগল যেটা কয় সেটা করে। যখনই কইছে তগো মাটি দিব, যে যেভাবে পারছে পালাইয়া চলে গেছে। কবর যখন কাটা শেষ, পিছন দিকে চায় দেখে নওশের পাগল বয়ে রয়েছে। ডাক দিয়ে কইছিল, এই শালা শালা সবার মরার ডর আছে, তোর মরার ডর নাই। ডাক দিয়ে কইছিল, আমার জীবন আর মরণ তো তোমার হাতে, আমি ডরে লাভ কি? আমার জীবনও তুমি, আমার মরণও তুমি। কথাটা কইতে কইতে লাথি দিয়ে কবরের মধ্যে ফেলাই দিয়ে চাপা মাটি দিছে। মাটি দিয়ে কবরের উপরে পাড়ায় আর কয়, আল্লাহ শালা যেন মরে। প্রশ্ন শুনলাম, এটা হইলো আমার গলায় একটা মালা, এটার মধ্যে হলো পাক পাঞ্জাতন ঝুলাই গে। এই ফাইলা তুই আমার হাতে কথা, তোরা কথা বলতে আমি কোন না। তার কথা আছে, ওই 5 জনের মধ্যে আমি আপনারে পামু কেমবা? এ নিয়ে তো খুব লম্বা আলোচনা দরকার না। তুমি খালি চাইতে হয়ে যে 5 জন ঝুলাই নিল, এটা মালার পার, এটা মালার মধ্যে ঝুলাই না। এনে আছে 5 জন, আর এটা হইলো মালা। কি বাবা তাই আছে না? গলায় মালায় আর কানে শোনা, সঙ্গে নিতে ভুল যেন হয় না। যাবার বেলা বাক্সে ভরে নিও, গাজী পাসপির বদর দিয়া যেদিন দিবে নাও ছাড়িয়া, সেদিন তীরে বসে বাদলা জল ফেলিও। এই পাক পাঞ্জাতনের মধ্যে যদি তুমি তোমার গুরুকে খোঁজো, নিজ নিজ মুর্শিদ হইতে যে নাম দিয়েছে, তুমি এই নাম জপো। এজন্যই জায়গায় খালি এই পাক পাঞ্জাতন আছে তা নাই, মালাও আছে। যদি মালা গাঁথা হয়, পাক পাঞ্জাতন ঝুলবে সে মালার মধ্যে। আর এই মালাটা হইল নামের মালা। আর এই নামের পাগল যারা, তাগর দুনিয়ায় কোনো কিছুই নেই নামটা ছাড়া, তারা শুধু নাম নিয়েই পড়ে আছে। তারপরে এটা তোমার প্রশ্ন ছিল তাই একটু আলোচনার মধ্যে নিলাম। আমি মালা পড়ি কে? বাবা বিভিন্ন মানুষ বিভিন্ন দল করে, দেখো না, যে যে দল করে সেই দলের মার্কা ঝুলাই না পকেটের উপরে। তা আমি আসলেই বাহ্যিক জগতে কোনো নেতার দল করি না, কোনো দলে আমার নাম নাই। আমি একটা দল করি, সেটা হইলো আহলে বায়াতের দল। আমি একটা দল করি, আমি আহলে বায়াতের দল করি, পীর মুর্শিদের দল করি। এই জন্যই যে পাক পাঞ্জাতন বুকের পর ঝুলাই রাখছি, অন্য কোনো কারণ নাই। তুমি যদি আহলে বায়াতের দল করো, আমার মতো একটা সিল লাগাই নেবা। আর যদি কাউ যে না বাবা খালি তাহার দুঃখেই গান গাই, তাহলে যাবার লাগে তাই করো গা, তাই না? এটা হলো আমার দলের সিল। আর এর মধ্যে যদি গুরুকে খোঁজো, তাহলে গুরু নাম জপ হৃদয় বলে। এ নাম জপতে জপতে নাম যদি মালা হয়ে যায়, এই মালা যার গলায়, তার দুনিয়ার কোনো জ্বালায় পায় না, খালি মালার জ্বালাই বেড়ে থাকে, তাই না? আর একটা কথা আছে, আমি পাক পাঞ্জাতনকে পাবো কি করলে? পাক অর্থ হইল পবিত্র, তন মানে হইল দেহ, তাই না বাবা?
রাবের ভান্ডে কখনো ঘি রাখা যায় না, ঘিয়ের ভান্ডে কখনো রাব রাখা যায় না। রাখা যায়? নষ্ট হয়ে যাবে। তুমি যদি পাক পাঞ্জাতনকে লাভ করতে চাও, আগে নিজে পাক হওগা। নিজের মধ্যে কোনো প্রকার অপবিত্রতা থাকলে সেখানে পবিত্র জিনিস রাখা যায় না। নিজে যখন পাক হবে, পাক পাঞ্জাতন তোমাকে বাহিরে খুঁজতে হবে না, ইহা তোমার ভিতরেই আছে। আছে না? পাক পাঞ্জাতন তোমার ভিতরেই আছে। যদি তন বলো তাহলে দেহ আগুনের দেহ, বাতাসের দেহ, মাটির দেহ, নূরের দেহ, এগুলি পাক পাঞ্জাতনের দেহ তোমার ভিতরে। একজন মুর্শিদ ধরো, পাক পবিত্র হও, পাঞ্জাতনের করণ জানো। যখন যে তনের করণ সম্পূর্ণ হবে, ওই তনের শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে। এইভাবে যখন পাঞ্জাতনের শক্তি তোমার মধ্যে জাগ্রত হয়ে যাবে, তখন তোমার মধ্যে খোদাই শক্তিটাও জাগ্রত হয়ে যাবে। যখন খোদাই শক্তি জাগ্রত হয়ে যাবে, তুমি হয়ে যাবে খোদার জাত। আর তুমি যখন খোদার জাত হয়ে যাবে, সে ভাত তোমাকে পাগলের মতো খুঁজবে। কি আজকে গফুর পাগলারে মানুষ খোঁজে না? এমনও মানুষ আছে, তার সামনে পাইলে গলা কাইতে পায়ের ভাত দিয়ে দিব। জ্ঞান দিব, সে তো আর সেফাতে নাই। নিজের পাক করে পাক জাতে মিশাইয়া উনি এখন জাত হয়ে ঘুরতেছে। তো তুমি যদি পারো, আগে নিজের পাক করো। নিজে যখন পাক হবা, তখন পাক পাঞ্জাতনের কর্ম তোমার মুর্শিদ তোমার দিবে। এই পাক পাঞ্জাতনের কর্ম যদি তোমার দেয়, তাহলেই তোমার মধ্যে এই পাক পাঞ্জাতন জাগ্রত হবে। আর জাগ্রত হইলেই তুমি বুঝতে পারবা তোমার মধ্যে কে বাস করে। যে লালন ফকির লেখছেন, আসতে যা জনম ভোরে একদিন না, জনম ভোরে একদিন না, একদিন নাই আমি দেখলাম তার আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। জনম ভরে একদিন না, জনম ভরে একদিন না, একদিন নাই আমি দেখলাম তারে আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। একটা পাক মানুষ পাইলে তার কাছে যাইয়া পাক হইয়া পাক পাঞ্জাতনের করণ নেওগা, করলেই বুঝতে পারবা তোমার ঘরে কে বিরাজ করে। তার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম। এগুলি ভারী কথা না, এই জন্য অত ভারী কথার মধ্যে যাব না। তবে সবচেয়ে ভারী একটা কথা তুমি আলোচনা করেছো, মা তুমি বুঝো নাই তুমি কি বলছো। আমি নিচে 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 বইসা বইসা শুধু ভাবলাম, ও যা বলছো যদি বুঝতো, এখানে কেউ পাগল না হইলে নিজেই পাগল হয়ে যাই। বাবার আর একটু সময় থাকুন তো, আপনারা একটু বন্ধ থাকলে আমরা কয়টা কথা বলতে পারি। সেই কথাটা কি? আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমি যেই কথাটা তোমার জিজ্ঞাসা করছিলাম, ভক্তিটা কি? ভক্তি এইটা, ভক্তি এইটা। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, যার সদা সর্বদা এই বিশ্বাস আছে আমার কিচ্ছু নাই, তুমি আছো।
সেই মানুষটাই ভক্তিতে ভগবানকে বাধ্য করতে পারছে। তারপরেই যে নববিধা অষ্টাঙ্গে 64 অঙ্গের ভক্তি, এটা রূপক, এটা মুক্তির ভক্তি নয়, এটা হচ্ছে একেবারে নিজেকে সাধু চরণে লুটাই দেওয়া। আর যেই ভক্তিতে ভগবানকে বাধ্য করা যায় সেটা হচ্ছে তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। বাবা, মানুষ মানুষ হত্যা করে না। একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে, আইন আদালতে তার বিচার কি? মৃত্যুদণ্ড, নইলে সারা জীবন জেল, হবে না? একটা ভক্ত যদি কখনো রাগান্বিত হয় আর এই সময় যদি তার গুরু কথা মনে হয়, আমার মুর্শিদ ছাড়া তো আমার কোনো বান্ধব নেই, আমি অন্যায়টা কেমন করে করব? পারবে অন্যায়টা করতে? এরূপ বিশ্বাসে যারা সদা সর্বদা গুরুকে সামনে রাখে তারাই পৃথিবীর সর্বপাপ থেকে মুক্ত। আর এই পৃথিবীর সর্বপাপ থেকে যারা মুক্ত হয়েছে তাদেরই ভক্তের ভক্তিতে মুক্তি। কি দয়া লাইছে এবারে তরি গড়ি কইরে। ভক্ত ছিল পাগল, পাগল ভক্ত। সকল ভক্তেরাই আসছে, এই পাগলটা না দেখলে বাইজিৎ বোস্তামি ওনার একটা পাগলামি শুরু হয়ে যাইত। সবাই জিজ্ঞেস করতো আমার পাগল কো, আমার পাগল কো। এখন ভালো ভালো ভক্ত যারা, ওরা কয় দয়াল ও দয়াল, আমরা এত ভক্ত দরবারে আসি, আপনি কারো কথা কাউরে জিগান না, আপনি খালি পাগলের কথা জিগান কে? বাইজিৎ বোস্তামি বুঝতে পারলো আমার ভক্তরা বুঝে না আমি পাগল রে কেন ভালোবাসি। বুঝে নাই। উনি কি করলেন? বাজার থেকে 100 মোরগ আর 100 ছুরি কিনলেন। কথাটা একটু শুনবেন আপনারা। 100 মোরগ একটা ছুরি কিনা প্রায় শতাধিক ভক্ত উনি ঢাকলেন। ভক্তরা যখন আসলো প্রত্যেকের হাতে একটা করে ছুরি আর একটা করে মোরগ ধরাইয়া দিছে, নিয়ে যাও। বলে দয়াল এগুলা দিয়ে আমরা কি করব? বলে এগুলা দিয়ে একটা কাজ আছে, আমি যার যার কাছে মোরগ আর ছুরি দিলাম, এই ছুরি দ্বারা মোরগ জবাই করে কালকে আমার দরবারে নিয়ে আসবা। কিন্তু একটা কথা, ইহা এমন কোন জায়গায় জব করবা যেইখানে তুমি ব্যতীত আর কেউ থাকবে না। কেউ জঙ্গলের ভিতরে, কেউ যাইয়া বিলে, মোট কথা যে যেভাবে পারলো জনশূন্য জায়গায় মোরগগুলি জবাই করে দরবারে নিয়ে আসছে। পাগলের হাতেও একটা মোরগ আর একটা ছুরি দিছে, সবাই জবাই করে দরবারে নিয়ে আসছে। পাগল দরবারে আসে না। ভক্তেরা ডেকে ডেকে কয় জীবনে কোনো কিছু দেয় না দরবারে, দরবার থেকে একটা মোরগ দিছে, এই মোরগ আর কোনোদিন পাগল দরবারে ঘুরেই নিয়ে আসবো। আছে কিনা এরকম কথার মানুষ? বেলা গড়িয়ে বিকাল হচ্ছে, দয়াল একবার দৌড়াইয়া বাহিরে যায় আবার ভিতরে আসে, আমার পাগল আসে দেখে।
সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাগল আসতেছে, এক হাতে ছুরি আর এক হাতে মরণ। সবাই জবাই করেছে, পাগল জবাই করে নাই। ভক্তরা ডেকে ডেকে কইল, দয়ালেই দেখেন, ওরে ভালোবাসেন, একে তো দেরি করে আসছে, তারপরে মোরগটা জবাই করে নেও কি আপনাদের মানে? বললো তোমরা থামো, আমার একটু কথা বলতে দাও। বাবা এটা উঠাই দাও, হ্যাঁ আমার একটু কথা বলতে দাও। বলল পাগল, মোরগটা জবাই করো নাই কে? পাগল দুইটা চোখের পানি ছাইরে দিয়ে কইল, দয়াল চেষ্টা কম করি নাই, পারি নাই। বলে সবাই পারলো, তুমি পারলা না কেন? ডাক দিয়ে কয়, দরদ, মোরগটা হাতে দিয়ে বলছিল এমন কোন জায়গায় জব করবি যেখানে তুই ছাড়া কেউ থাকবে না। আমি এমন কোন জায়গা নাই যেখানে যাই না। যখনই মোরগের গলায় ছুরি দেখি তাই ধরি, তখনই দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে রইছ। আমার পৃথিবীতে আমি এমন কোনো জায়গা পাইলাম না যেই জায়গায় তুমি নাই। কারো সামনে যদি এটা জবাই না করা যায়, তাইলে এটা আমি তোমার সামনে কেমনে করে জবাই করব? বইলাই মোরগ ছুরি ফেলাই দিয়ে দয়ালের পায়ে ধরে পড়ে রয়েছে। আমার যদি ভুল হয় আমারে ক্ষমা করো। আর ভক্তদের ডেকে ডেকে জানিয়ে দিল, দেখ আমি কেন আমার পাগলকে ভালোবাসি। আমি তো তারে ভালোবাসি যে আমারে ভালোবাসে। যে আমারে ছাড়া কিছু চাই না, আমিও তারে ছাড়া কিছু চাই না। যে আমারে ছাড়া কিছু দেখে না, আমিও তারে ছাড়া কিছু দেখি না। এই জন্য আমি আমার পাগলকে ভালোবাসি। সে জায়গা থেকে একটা গান করি, বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না, আগে পিছু পুইরা দে হোক কইরা ছইরাং জেরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে গো, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পেছে, পীর দেহ হয়েছে আগে নগরবাসীরা, যে পইরাছে বন্ধুর প্রেমের পোড়া, ভাবে যে পইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা, যে পইরাছে বন্ধুর প্রেমের পোড়া। দরদ আমার যে বন্ধুরে ভালোবাসে, ওকে ওরে কে দোষী কয় আর কে খারাপ কয়, এই চিন্তা মাথায় নিয়ে ঘোরার মানুষটাও না। প্রত্যেকটা ভাবনা আমার বন্ধু। এই পৃথিবীর কোনো কলঙ্ক তারে পায় না, কোনো দোষ তারে পায় না। আর এমন প্রেম যদি কারো জীবনে হয়, সেই তো গুরুর ভক্ত হয়। আর এই প্রেম যার না হইছে, ও সারা জীবন উপরে থাইকেও লাভ নাই মা, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। ভক্তি কোনোদিন কাউরে করা যায় না, হয়ে যায়। ভক্তি কোনোদিন কাউরে করা যায় না, হয়ে যায়। যার সাথে যার প্রেম হয়, প্রেমের মানুষটারে দেখলে নেই ভিতরে ভয় হয়। আর ভয় যদি হয় তাহলে ওই মানুষটার প্রতি ভক্তি জাগে। আর ভক্তি যখন জাগে তখন এটা করা লাগে না,
প্রেমের মানুষকে পাইলে যে কি করবে, এটা প্রেম যে করে সে জানে, আর সাই জানে, এটা আর কেউ জানে না। আমার বন্ধু প্রেমের প্রেমিক যারা দেখবি চোখ দুইটাই তার চলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই কে সংসারে যে তার, দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে, প্রেমিক কই তারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, হবে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। হইলে গুরুর চরণের দাস, মুর্শিদ তোর করবেই সর্বনাশ রে, তবু বিশ্বাস নাই খ্যাতি সন্তরে, পাগল মনরে, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে, আমাদের হায় হায় তবু বিশ্বাস রাখি অন্তরে। কেহ হইলে গুরুর চরণের দাস, আচ্ছা মুর্শিদ নিজেই তার করে সর্বনাশ রে, তবু বিশ্বাস নাই খ্যাতি সন্তরে, ওই আমাদের মনরে, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে, আমাদের হায় হায় তবু বিশ্বাস রাখি অন্তরে। সামনে এলে শত বাধা কেউ ভুইল না মুর্শিদের হায় কথা, হায় সামনে এলে শত বাধা ভুইল না মুর্শিদের কথা, সামনে এলে শত বাধা তোমরা ভুইল না মুর্শিদের কথা, নামের সুধা খাউকা পরাণ ভরে পাগল, নামের সুধা খাউকা পরাণ ভরে, প্রেমিক কই তারে, প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে, হায় প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, হবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। যে নওশের পাগলের কথা কইলাম, এই নওশের পাগল একটা মুসলমানের ছেলে, আর ওনার যিনি মুর্শিদ কেবলা ওনার নাম হইল মহিম চাঁদ পাগল, উনি একজন হিন্দু মানুষ। এই নওশের চাঁদ পাগলের জন্য কোর্টেও দাঁড়াইতে হয়েছে মহিম চাঁদে। এটা অনেক লম্বা একটা ঘটনা। তো কোর্ট থেকে যখন চইলা আসে আইসা কেমন একটা পাগলামি তার মধ্যে জাগলো। আইসা সাওয়ালি এক ভক্তরে ডাক দিয়ে কইল, একটা কোদাল নিয়ে আয়। কোদাল নিয়েছে, নিজেই নিজেরে পাট খড়ি দিয়ে মাপে মাইপে কবর কাটা শুরু করছে। এখন ভক্তরা জিজ্ঞেস করে, বাবা তুমি কবর কাটো কে? কয় তগো মাটি দিম এই কবরে। ভক্তরা জানতো পাগল যেটা কয় সেটা করে। যখনই কইছে তগো মাটি দিমু, যে যেভাবে পারছে পালাইয়া চলে গেছে। কবর যখন কাটা শেষ, পিছন দিকে চায় দেখে নওশের পাগল বয়ে রয়েছে। ডাক দিয়ে কইছিল, এই শালা, শালা সবার মরার ডর আছে, তোর মরার ডর নাই। ডাক দিয়ে কইছিল, আমার জীবন আর মরণ তো তোমার হাতে, আমি ডরে লাভ কি? আমার জীবনও তুমি, আমার মরণও তুমি। কথাটা কইতে কইতে লাথি দিয়ে কবরের মধ্যে ফেলাই দিয়ে চাপা মাটি দিছে। মাটি দিয়ে কবরের উপরে পাড়ায় আর কয়, আল্লাহ শালা যেন মরে। গুরু ভালোবাসি আমরা, এই শালা যেন মরে। একেবারে চাপা মাটি দিয়ে থুয়ে উনি চলে গেছে কামিলা চালার পাহাড়ে। একে একে 3 দিন গেছে। 3 দিন পরে পাগলের মতো গড় পাড়তেছে আর কাঁদতেছে। গেছে ভক্ত বাড়ি, বাবা আজ 3 দিন ধরে আসছো, ভালো মানুষ, আজকে তোমার হইছে কি? ডাক দিয়ে কয়, 3 দিন ধরে নওশের মাটি দিয়ে থুয়েছি,
মাটি দিয়ে থুয়েছি, জানি না ও মরলো না বাঁচলো। হায় হায় বাবা, কি কম, এই নশরের জন্য একবার তুমি যে কোর্টে দাঁড়াইলে, এই নশর মরলে না তোমার জেল খাটা লাগবে। ভক্তরা কথা বলতেছে আর উনি পাগলের মতো দৌড়াইতেছে, নশর কেমন আছিস? অসংখ্য ভক্তরা সেদিন পিছনে পিছনে দৌড়াইতেছিল। যেখানে মাটি দিছে ওইখানে যাইয়া নিজের হাতে কোদাল নিয়ে উনি আবারও কবরের মাটিগুলা সরাইতেছে। কবরের মাটি সরাইতেছে, সরাইতে সরাইতে দেখে নশরের মাথা দেখা যায় নাই, না টান দিয়ে দুইটা নশরে উঠাইছে। উঠায় দেখে যেভাবে নওশেরকে ফেলাই দিছে, নওশের ওইভাবেই পড়ে রয়েছে। ডাক দিয়ে কয়, শালা মরো না। নওশের পাগল কয়, মারো না কেন? মারলেই তো পারো, মারো না কেন? মহিম পাগল কয়, সত্যি করে ক, কেমনে করে বাইসে রইলি? ডাক দিয়ে কয়, আমার চাইতে তো তুমি ভালো জানো, আমি সব সময় তোমারই দেখছি গো। আমি তো মাটি দেখি নাই, তোমার আগেই কইছি তুমি ছাড়া আমার কেহ নাই, আমার জীবন মরণ তোমার হাতে, 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 সকল কিছু তুই পাচ্ছি রে, জীবন মরণ তোমার হাতে, আমি সকল কিছু তুই পাচ্ছি রে, জীবন মরণ তোমার হাতে। তাই তো বলি সামনে এলে শত বাধা কেউ ভুইল না, জালের কথা নামের সুধা খাউকা পরাণ ভরে রে ভক্ত, নামের সুধা খাউকা পরাণ ভরে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, আরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে প্রেম করে দুঃখ সইতে। বুকে নিয়ে শত ব্যথা ভুইল না দয়া লের কথা রে, দুঃখের সীতা জ্বালাও নিজের ঘরে, আমার মনরে দুঃখের চিতা জ্বালাও নিজের ঘরে, আমার হায় হায় দুঃখের চিতা জ্বালাও নিজের ঘরে। তোমরা বুকে নিয়ে শত ব্যথা ভুইল না দয়া আলের কথা রে, ইচ্ছা কইরাই দুঃখের সীতা জ্বালাও নিজের ঘরে, আমার মনরে দুঃখের চিতা জ্বালাও নিজের ঘরে, আমার হায় হায় দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে। লোকের মন্দ কানে শুনি তোমার যতই স্বরূপ চোখের পানি, লোকের মন্দ কানে শুনি তোমার যতই ঝরুক চোখের পানি, মুখখানি ইরা কিবা তালা মেরে রে তুমি, মুখখানা রাখিও তালা মেরে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, আরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। খেলবি যদি প্রেমের খেলা আগে সৌপি জ্বালা,
ভিক্ষার ঝুলা রাইখো সাথে করে পাগল মনরে। ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে আমার পাগল, হায় হায় ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে। বাবা সকল সনাতন ধর্মে গুরুচাঁদের ভক্ত হরিচাঁদ, এটা সনাতনের একটা ইতিহাস। ভিক্ষা করে করে খায়। তরিকার ভাইয়ের দরদি হয় না, তো সবাই হরিচাঁদকে ডেকে ডেকে বলে, হরিচাঁদ, গুরুচাঁদ চাইলে রাজপ্রাসাদে বাস করতে পারিস, যদি তোর একটু দয়া করে দোয়া করে। তুই কোনোদিন দোয়া চাস না, কে চাইতে পারিস না? চাইলে কি না করবে? আবার গুরুকে যাই বলে, ও বাবা, তুমি কি একটু হরিচাঁদে দয়া করতে পারো না? আমরা সবাই ভালো চলি, ভালো থাকি, তোমার হরিচাঁদ ভিক্ষা করে খায়। একদিন গুরুচাঁদ ডেকে ডেকে বলেছিল, যদি আমার হরিচাঁদ আমার কাছে কোনো কিছু চায়, আমি কথা দিলাম দিয়ে দেব। সকল ভক্তরা যে হরিচাঁদে ধরছে, ভাই ও ভাই, যদি তুই কিছু চাস, দয়াল না করবে না রে, দিয়ে দেবে। ডেকে ডেকে বলে, দেবে তো? বলে হ্যাঁ, বলছে তো দেবে। বলে চল যাই। তরিকার ভাইদেরকে সাথে করে নিয়ে গেছে। এখন তরিকার ভাইরা চিন্তা করে, না জানি কি চাবে গো। যাইয়ে গুরুচাঁদকে ভক্তি দিয়ে হরিচাঁদ পড়ে আছে, মাথায় হাত দিয়ে বলল, হরি কি চাবি চা? বলছিল, আমি যা চাই তুমি দিবা তো? বলে আমি সবার সাথে ওয়াদা করছি দেব, তোরে দেবো না কেন? চা। ডাক দিয়ে বলল, প্রভু, আমি যেই মোয়ালে থাকি এখানে প্রায় শতাধিক বাড়ি আছে, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতেই ভিক্ষা করতে যাই। গুরুচাঁদ বলল, আমি দোয়া করি সবাই যেন তোরে ভিক্ষা দেয়। বলে না, এই শতাধিক বাড়ির থেকে কমপক্ষে ৭৫ জন মানুষ আমারে ভিক্ষা দেয় না, আর ২৫ জন মানুষ আমারে ভিক্ষা দেয়। বলে আমি কি করব? বলে তুমি আমারে দোয়া করো, আমারে যেন কেউ ভিক্ষা দেয় না, আমারে যেন কেউ ভিক্ষা দেয় না। বলে হরিচাঁদ কি বলিস? বলে হ্যাঁ, ওদের কাছে ভিক্ষা চাই, তখন আমি গুরু নাম জপতে পারি না। ওরা যখন ভিক্ষা নিয়ে আসে, ও ভিখারি ভিক্ষা না, ওদের কথা শুনতে গেলে আমি তোমারে হারাইয়ে ফেলি। ওরা যদি আমার ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আর তোমারে ডাকতে আমার ভুল হবে না। বলেছিল, বাঁচবি কি করে? বলছিল, কেন তোমার নাম না ভক্তের সুধা? তাহলে মরণের কি আছে? আমরা যারা গুরু ভালোবাসি, তারা যেন একটা কথা মাথায় নিয়ে বাসি, গুরু ভালোবাসলে কোনো কিছু পাওয়া যায় না, বরং সর্বস্ব হারাইতে হয়। গুরু ভালোবাসলে সবকিছু হারাইতে হয়। তাই যদি না হইতো, আমার গফুর সানাউলিয়া সবকিছু চাইলে একা হয়ে যাইত না। গুরু ভালোবাসলে শুধু গুরুকেই পাওয়া যায়, আর দুনিয়ার সবকিছু হারাইয়া দিতে হয়। আর এই সবকিছুর চিন্তা যার আছে, সে কখনো গুরু পায় না। গুরু পাইতে হইলে হারাইয়া পাইতে হবে। আর যার গুরু পাওয়া হয়, তার আর কোনো কিছু মনে হয় পাওয়ার বাকি থাকে না। তো এই গানটার মধ্যে সাধক কি লেখলেন? খেলিবি যদি প্রেমের খেলা, আগে সৌপির জ্বালা,
ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে প্রেমিক কইতারে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে আমার দরদ হায় হায় ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে মানে কুলবান সব হারাবি সুশীল কয়েকবার বন্ধু পাবি মানে গোলামান সব হারাবি সুশীল কয় বন্ধুরে পাবি মানে কুলবান সব হারাবি সুশীল কয় তারপর বন্ধু পাবি ভাবের মরা আগে লৌকা মহরে রে তুমি ভাবের মরাই আগে যাওগা মরে প্রেমিকি কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে প্রেম করে দুঃখ সইতে গদর আর প্রেম কইতারে প্রেম কইরা তো সইতে গদর পারে হবে প্রেম কইরা দুঃখ সইতে গদর আর প্রেম কইতারে প্রেম কইরা দুঃখ সইতে গদর পারে একটা বিষয়ের উপর এই গানটারই ন্যস্ত করলাম। আর একটা গান আছে আমার মায়ের, একটা প্রশ্ন আছে, আমার কাছে খারাপ লাগতেছে। একটা প্রশ্ন আছে, দয়াল আমি তোমার হ্যানে যে কেমবা দেহ, কথা আছে না, ওনে যে আমি তোমার চিনুম কেমবা, চিনবা তুমি আমার এই পৃথিবীতে যদি চিনো তাইলে ওই জায়গায় যে চিনবা, আর এই পৃথিবীতে যদি না চিনো আয়গা কারসা জায়গা ল্যাংটা, তাছাড়া কিছুই পাবা না। আগে এই দুনিয়ায় ছিল, ওই যে গান গাইলা না আর যাবো না সুখ সাগরে, এই গানটা যার লেখা উনি প্রয়াত সাধক কবি চূড়ামণি বিজয় দাস ঠাকুর। ওনার যিনি মুর্শিদ কেবলা তার নাম হলো তারক ব্রহ্মচারী। একদিন তারক ব্রহ্মচারী সকল ভক্তরে ডাকলেন, বিজয় বাবুকেও ডেকেছিলেন। ডাক দিয়ে বলল, ভক্তেরা সারা জীবন অনুগত্য করলা, কে কি পাইলা তা তো জানি না, শেষে কার কি চাওয়া আছে, তোমাদের সাথে আর দেখা হবে না। যে যার মতো চাইতে শুরু করলো, সবাইকে তারক ব্রহ্মচারী দোয়া করলেন। আর বিজয় বাবুকে বলেছিল, বিজয় তুই তো কিছু চাইলি নেই, কিছু চা। দেখে দেখে বলছিল, সবাই সব কিছু চাইলে আমি আর কি চাই, তা আমি যদি কিছু চাই পাগল তোমারে চাই, তুমি খালি আমারে বইলে দাও, তোমারে পাওয়া যাবে কি করলে, আমি তোমারে হারাইতে চাই না। তাই তারক ব্রহ্মচারী বলছিল, বিজয় মুর্শিদকে ভক্তরা কখন পায় জানিস, যখন ভক্তের কিচ্ছু থাকে না, কেউ থাকে না। আমরা আল্লাহরে বেশি নাহি কখন, যখন একেবারে অসহায় হয়ে যায়, আর কোনো পথ নাই, তখন দুইটা চোখের পানি ছাইড়িয়ে দিয়ে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো বান্ধব না। তারক ব্রহ্মচারী কথাই বলেছিলেন, সব হারিয়ে যে মুর্শিদকে ডাকে সে মুর্শিদরে পায়। তোমার বলতে তোমার তোমার বলতে তোমার যদি কিছু থেকে থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি মুর্শিদ পাবে না। যদি পারো সব হারে আদায় করো। তাই বিজয় বাবু লিখেছিলেন, আমি আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেও পারি, যদি দুঃখ পাইলেই তোমারে মিলে, আমি সারা জীবন দুঃখ সাগরেই বাইব তরি। জীবনে সুখ করলাম কত, সুখ হইল না মনের মতো, একদিন হইলাম না তার অনুগত। জীবনে কত সুখ পাইলাম রে, পৃথিবীতে এসেছিলাম, বাবা পেয়েছিলাম, মা পেয়েছিলাম, ভাই পেয়েছিলাম, বোন পেয়েছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, বউ পাইলাম, পোলাপান পাইলাম, কত বন্ধু বান্ধব পাইলাম,
সর্বশেষ দেখলাম যার যখন যাবার সময় হইল কেউ আর ভালোবাসে এই কথা বলে সাথে করে নিয়ে গেল না। তাহলে আমার কোনো সুখী চিরস্থায়ী না। যে যে কয়দিন থাকে ওই কয়দিন তার সাথে ভালোবাসা থাকে। কি যে যখন চলে যায় আর কোনোদিন এসে কয় না তোরে ভালোবাসি, তাহলে কোনো সুখ যে হয়তো চিরস্থায়ী না, তাহলে সেই সুখ দিয়ে করবো কি? তাই বিজয় বাবু লিখলেন, জীবনে সুখ করলাম কত, সুখ একটাও হয় নাই মনের মতো। একদিন হইলাম না তার অনুগত, সবাই ফেলে যাবে, যে আমারে ফেলে যাবে না। আমি তো তার প্রতি অনুগত হই নাই। যদি তার প্রতি অনুগত হইতাম তাহলে সে আমারে ফেলে যাইত না। আর তার যারা তার অনুগত ভুলে না তারা তারে ফেলেও যায় না। আমি তোমার ওই পারে চিনব কেমনে? মাওলা আলীর থেকে একটা রেয়ায়ত এসেছে, এই বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দেই। 8 জন ব্যক্তি মাওলা আলীর কাছে গিয়েছিল একটা বিষয়ের সমাধান করার জন্য। আর সেই বিষয়টা হইল তারা ভুলে পড়ে একটা জায়গায় বায়াত গ্রহণ করে। ভুলে পড়ে একটা জায়গায় বায়াত গ্রহণ করে। তারা যখন বুঝতে পারলো যে আমাদের বায়াত হওয়াটা ঠিক হয় নাই। এরকম কিন্তু অনেক মানুষ আছে, পিঠ ধরার আগে চিন্তা করে না, দইরা কয়দিন পরে কয় যে আমার পিসাব ভালো না। আছেন এরকম মানুষ বাবা? তারাই দলিলটার গুরুত্ব নেন। তারা মাওলা আলীর কাছে গেলেন, যে কইল মাওলা আলী আমরা একটা ভুল করছি। কি ভুল করছেন? আমরা ভুলে একটা জায়গায় বায়াত হইছি, যার কাছে বায়াত হইছে এই মানুষটা শয়তানের অনুসারী। মাওলা আলী জিজ্ঞেস করলো আমাকে কি করতে হবে? বলে আমরা ভুল করছি, ক্ষমা করে দিয়ে আপনি আমাকে বায়াত করান। বুঝছেন? আর হযরত আলী বলল, তোমরা যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো কাল হাসরের মাঠে সেই তোমার মুর্শিদ থাকবে। এটা দলিল। তোমরা যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছো কাল হাসরের মাঠে সেই তোমার মুর্শিদ থাকবে। এই হাদিস থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে। কি সতর্ক করা হয়েছে? আমরা যেন হিসাব করে পৃথিবীর মানুষের সাথে চলি। এই পৃথিবীতে যে যার সাথে সঙ্গ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা যদি খারাপ মানুষের সাথে সঙ্গ করি কাল হাসরের মাঠে আমাদের খারাপ মানুষের সাথে ভালো হবে। আর আমরা যদি ভালো মানুষের সাথে সঙ্গ করি সেই ভালো মানুষটার সাথেই কাল হাসরের মাঠে আমাদেরকে। তো সত্যিকার অর্থে যদি তুমি এই পৃথিবীতে কোনো মুর্শিদের সঙ্গ করে থাকো, যে পৃথিবীতে যেমন তোমার মুর্শিদ কাল হাসরের মাঠেও তোমার মুর্শিদ তেমনই। কেউ না চিনলেও তুমি চিনতে পারবা এইটাই আমার মুর্শিদ। এই দলিলটা আসছে মাওলা আলীর থেকে। আর এর চাইতে সাচ্চা কোনো দলিল হয় না। এই জন্য কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদাকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তোমরা যদি সত্যবাদীদের সঙ্গী হও কাল হাসরের মাঠে তোমরা সত্যবাদীদের সাথে উঠবে। আর যদি মিথ্যাবাদীদের সঙ্গ করো, খারাপ সঙ্গ করো, হাসরের মাঠে তুমি তাদের সামনে তাদের সাথে উঠবে। এই জন্য আমরা পৃথিবীর মানুষ যেন আমাদের চলাটারেও একটা হিসাবের মধ্যে নিয়ে আমরা যেন একজন ভালো মানুষ, আমরা যেন একজন সত্যবাদী মানুষের সাথে চলি। তা যদি না চলা হয় তাহলে কাল হাসরের মাঠে এই দুর্দশায় আমাকে আপনাকে পড়তে হবে। গানটা গাও।
অনেক কথাই তো বলা হয়েছে। মানুষ তো ভুলের মধ্যে নয়, ভুল আছে সকলের। তোর মধ্যে যে বলে না তার কোনো ভুল নেই। কথা যা বলার আমি আর সাপ্লাই তো বলছি, আপনার তার কোনো কথা বলেন না। তাহলে ভুল হইলে আমার বা সাপ্লার, আমাদের দুইজনের মধ্যে ভুল আছে। তো আপনারা সারা রাত্র ধরে আমাদের কথা গান শুনবেন, যতটুকু ভুল মনে হয় ক্ষমা করে দিয়ে বাদ দিয়ে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন। সকলের কাছে এই অনুরোধ রেখে ভুলের ক্ষমা চেয়ে হায়াতের জিন্দিগি তো আর কয়দিন জানি না, কয়েকবার আসলাম বাবা দরবারে, তাই না? এই দরবারে কয়েকবার আনবে, আর আস্তে আস্তে আমিও মোটামুটি এই দরবারের সদস্য হয়ে গেছি। আমার শ্রদ্ধেয় জ্যাঠামণি করবি একাক জনের কাছের দেওয়া অনেকেই ছিলেন। ধন্যবাদ ধন্যবাদ। পাক পাঞ্জাতনের 5টা কর্ম বলতে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টাই আপনার মধ্যে আছে। আপনার মধ্যে আগুন আছে, এটা আপনি বুঝতে পারবেন। আপনি কানের ভিতর দিয়ে হাত ঢুকাই দেখেন গরম লাগবে, নাকের ভিতর দিয়ে হাত ঢুকাই দেখেন গরম লাগবে, আপনি মুখের ভিতরে হাত দিয়ে দেখেন গরম লাগবে। এই যে আমি কথা বলতেছি, মুখ দিয়ে এক প্রকার ধোঁয়াশা বের হচ্ছে, হচ্ছে কিনা? মানব দেহের মধ্যে আগুন আছে, উপলব্ধি করলে বোঝা যায় আগুন আছে বিধায় গরমটা আসে। আর আপনি যদি প্রজ্বলিত আগুনকে বুঝতে চান তাহলে বুঝতে হবে আপনার যে রাগ, এটাই হচ্ছে আপনার দেহের মধ্যে আগুন। আপনি যদি একজন মুকাম্মেল ধরে এই রাগকে কিভাবে বশ করতে হয় এই কর্মটা করতে পারেন, তাহলে আপনার আগুনের কর্ম হবে। আপনার মধ্যে বাতাস আছে, আছে না? এটার জন্য তার বেশি দূরে যাওয়া লাগবে না, শ্বাস ছাড়লেই বোঝা যায়। আমার ভিতরে বাতাস আছে বিদায় বাইর হয়, তাই না? আর ভিতরেটা ঢোকার জায়গা আছে বিদায় ভিতরে যায়। এই বাতাস হইল ভাঙ্গার শক্তি। এই বাতাসকে যে ধরে সে হইল গড়ে, বাতাস যে ছাড়ে সে ভাঙ্গে। বাতাস ধরে ছাড়লেই তো ভাঙ্গা চূড়া হয় নাকি? পানি আপনার আমার দেহে নাই। পানির কাম কি? ভাসায় দেওয়া। পানি ভাসায় দেয় না, পানি যে ভাসায় দেয় সেও ভেসে যায়। একটু উপলব্ধি করলেই বুঝতে পারবেন। এর একটা ইশারা তো মাওলা আলীর থেকে আছেই। নবীজি মেরাজ থেকে আসার পরে বলল পানির খুব অভাব, তোমরা পানি কম কম খরচ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বেশি বেশি পানি খাইতো, একটু কমাই দিল। ওমর বেশি পানি দিয়ে ওযু করতো, কমাই দিল। উসমান গনি বেশি পানি দিয়ে গোসল করতো, এটা কমাই দিল। আর হযরত আলী যাইয়া কুবের পারে পানি তোলে আর খালি মাথার মধ্যে ডালে। তিনজন যাইয়া বিচার ধরি, ইয়া রাসূলুল্লাহ আমরা আলীর বিচার চাই। কি বিচার চান? পানির খুব অভাব। হযরত আবু বকর সিদ্দিক কয় খাওয়া কমাইলেন, ওমর কয় ওযুর পানি কমাইলেন, হযরত ওসমান কয় গোসলের পানি কমাইলেন, আর আলী খালি পানি তোলে আর নষ্ট করে। আর বিচার করা লাগবো না? বলা হইল অবশ্যই বিচার হবে। সাথে করে নিয়ে আলীর কাছে গেল, যে দেখুন পানি ডালতি আছে। জিগাইল, এই আলী, বলছিলাম না পানির খুব অভাব? আলী চিৎকার দিয়ে বলছিল, আপনার জাতের কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছেন পানির অভাব, জিজ্ঞেস করেন আপনার মেয়ে জহুরারে, এক ফুটা পানি আমি আলী খরচ করিনি। আর ওই পানির যন্ত্রণা
এটা কুলাইতে না পাইরে এই কুয়ার পানি দিয়ে নিজের শীতল করতে আসি। আমার হুজুর পাক চিৎকার দিয়া মৌলা আলী রে জোরাই ধরে বলছিল, আনা মাদিনা এলমে আলিম বাবুহা, আমি যে এলেমের শহর, আমার আলী হইল এলেমের দরজা। মাটি, মাটির কর্ম কি? সব কিছু হজম করা। কি যত খারাপ জিনিস আপনি মাটির ভিতর গাইরে রাখেন, মাটি কোনোদিন কইছে যেটা আমার মধ্যে থুইও না? এরূপ যদি পৃথিবীর সব কিছু হিংসা, নিন্দা, কিবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মায়া আপনি আপনার মধ্যে কবর দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার দ্বারা মাটির কর্ম সম্পূর্ণ হবে। নূর, নূর শব্দের অর্থ আলো। নূর মানে হইল আলো। আগুন, পানি, বাতাস, মাটির কর্ম যখন হয়ে যাবে তখন আপনার মধ্যে এই প্রজ্বলিত নূর দেখা যাবে। দেখা যাবে আপনার মধ্যে, মানুষ দেখবে, দেখবে যখন, তখন এইটা ধৈর্য রাখা আপনার কষ্ট আছে। বুঝাইতে পারলাম কিনা? মানুষ যখন আপনার মধ্যে আলো পাইব তখন এইটা ধৈর্য রাখা কষ্ট আছে। যারা রাখতে পারছে তারা পরিপূর্ণ, আর যারা রাখবার পারে নাই, ওরা আকাশে উইটা যে নিচে পড়ছে ছাপা দিয়ে, ওরা জীবনে উপরে উঠতে পারে না। আমাকে সুনীল বয়তিল্লাহান ক লাগে কনে যে দূরে দূরে গান গাইতেছ, আমি কই গানের বয়তি? আমাকে সুনীল বয়তি কইছে না, এর বেশি বলাই যাবে না, পাগল সবাই প্রেমে বাবু যাবে না, এর বেশি বলাই যাবে না, সবাই প্রেমে নাম জানে না, এর বেশি বলা যাবে না। ওরে সবাই প্রেমে নাম জানে না, এর বেশি বলা যাবে না। এর চাইতে বেশি কইব তারা যারা এগুলা কইরে বয়ে রয়েছে। আমি হইলাম কয়লা, আমি করায়লা না। যারা করায়লা তারা চোখ পায়, আমাকে এখন বক বক করে না, তাই না? তাইলে আমার সুবহান চন্দ্রের কাছে যাওয়া লাগবো, ওই যে আমার খালেক বাবার কাছে যাওয়া লাগবো। আমি খালি তা কই আর টেহারি এ কর্মের মানুষ আমি না। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি ক্ষমা চাই। আমি আবার মারেও বলবো, কোনো কথা আচরণ খারাপ হয়ে থাকলে যেন ক্ষমা করে দেয়। একেবারে শেষ অবস্থায় আমি আমার জায়গা থেকে একটা বিদায় গান করব। কয়দিন রবি আই পরবাসে চলে দেশের মানুষ, দেশে যায় পরবাসে চলে দেশের মানুষ, দেশে যাই রে দেশের মানুষ, দেশে যাই এই দিনে সের কামাই। ওরে আমি আর কতকাল খাবো রে ভাই বিদে সের কামাই। মানুষ অনেকদিন হয় এই বিদেশে
তুমি আর আমি অনেক দিন হয় এই বিদেশে এসেছিলাম জাহান আসে তুমি আর আমি এই বিদেশে এসেছিলাম জাহান আসে অসঞ্চয়বার বেলা একাই গেছে আমায় সাথে নীল সঞ্চয়বার বেলা একাই গেছে আমায় সাথে নীল নয় রে আমায় সাথে নীল নয় এই দিকে সের কারাই আমার সঙ্গে সাথী যারা যাইবার বেলা আমায় রেখে গেছে তারা রে আমার সঙ্গে সাথী যারা যাইবার বেলা একা একা গেছে তাহারা রে ওরা ফাঁক পাইয়া বলেই গেছে কেউ আমার সাথে নীল বলে গেছে আমার সাথে ফাঁক পাইয়া বলেই গেছে আমার সাথে নীল নয় কেউ আমায় সাথে নীল নয় এই দিকে আইন আলমিয়া কান্দেহিয়া ফরিদপুরের আয়না মিয়া কান্দেহিয়া আমারে যাইতে যাই ও সাথে লইয়া রে আমার বাজার আয়নাল মিয়ার কান্দেহিয়া যাইতে যায় সাথে লইয়া রে আমার সব লইয়া ফেলি আইয়া জিজ দেওয়া ফেলে নাই সকলে ফেলো নয় আমার পাগল লাগিব ফেলো নয় এই দিবে কামাই ওরে আমি আর কত কাম পাশে চল দেশের মানুষ দেশে যাই পাশে চল দেশের মানুষ
দেশে যাই রে সে মানুষ দেশে যাই এই বিদে সেরে কামাই রে আমি আর কত কাল খাবো রে ভাই বিদে সেরে কামাই আমি আর কত কাল খাবো রে এই বিদে সেরে কামাই আমি আর খবরে এই বিদে এই বিদেশের কামা